সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, বলেন জান্নাতে কে কে যাবো? হাত তোলেন যারা যেতে চাচ্ছি, যারা জান্নাতে যেতে চাচ্ছি। যাবো ইনশাআল্লাহ, বলেন যাবো। আগে জলসা বুঝবো, তারপরে একটু একটু করে শুনবো, বুঝবো ইনশাআল্লাহ। আমি আপনাকে বলেছিলাম মা বাপের কবর জিয়ারত করতে হবে, কবর জিয়ারত করতে বারণ করি নাই, তবে পাড়া থেকে পাল জুটিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল না। আমার বাবাজিরা, আমার শোনার চান বন্ধুরা, রাসূল শোনাচ্ছে যেটা, কোরআন যেটা শোনাচ্ছে ওটা সত্য না মিথ্যা? জোরে বলেন সত্য। আল্লাহ নবী বলেছেন তারাকতু ফীহি আমরাইন। ওলামাদের বলছে সজাগ থাকেন, পাবলিকে যা কি বলবে আমি জানি না, ওলামারা সজাগ থাকেন। আল্লাহ নবী বলেছেন তারাকতু ফীহি আমরাইন, কিতাবুল্লাহ ওয়া সুন্নতি। কিতাবুল্লাহ ওয়া সুন্নতি, আমি আল্লাহর কালাম দিয়ে গেলাম, আমার সুন্নাত দিয়ে গেলাম, এই দুটো কি তোমরা ধরে রেখো। লাউ তামাসসাকতুম বিহিমা লাম তাদিল্লু, এই দুটো যদি ধরতে পারো কোনদিন পথহারা হবে। জোরে বলেন না। বলে আল্লাহ তোমার নবী তো বলছো, তুমি কি বলেছো? তো আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলে দুটো কথা, আমার কথা আমার নবীর কথা মেনে নিবি। রাসূল বলে আল্লাহর কালাম আমার সুন্নাত দিচ্ছি, মেনে নিবি। মিলেছে না মিলে নাই? মিলেছে। এজন্য কোরআন বলছে কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি। হাবিব বিশ্ববাসীর কাছে বলে দাও যেটা আমার আল্লাহর পথ, ওইটা আমি নবী আমার পথ। দুজনের পথ একটা, দুজনের পথ কটা? জোরে বলো একটা। কুল হাদিহি সাবিলি, আল্লাহ শোনাচ্ছে নবীকে, নবী তুমি বলো এটা আমার রাস্তা, আমি আল্লাহ বলছি আমার রাস্তা। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক বলেন নবী তুমি বলো আমাকে যারা মেনে চলে তাদের ওই একটাই রাস্তা। আল্লাহ নবীকে মেনেছে যারা, রাস্তা তাদের একটা, কটা? একটা। আদু ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি। আমি আল্লাহ আমার বান্দাকে পাঁচবার ডেকেছি, আমি আল্লাহ বান্দাকে 5 বার ডেকেছি। একটা দুটো নয়, 1,02,24,000 নবী দিয়েছি। নবী যেদিন বন্ধ হয়েছে আউলিয়ায়ে কেরাম দিয়েছি, বুজুর্গানের দিন দিয়েছি, বুজুর্গানের দিন চলে গেছে আইমায়ে মুজতাহিদিন দিয়েছি। আর কিয়ামত পর্যন্ত পাড়ায় পাড়ায় প্রত্যেকটা জায়গায় একটা করে মসজিদ বানিয়ে ইমাম দিয়েছি। আর বলেছি মা মিন শাইইন ইউসাব্বিহু বিহামদি রাব্বিহি, পৃথিবীর এমন কোন বস্তু নাই যে আল্লাহকে স্মরণ করে না। বলে মানুষ তুমি আল্লাহকে ভুলে যেও না, তোমাকে মনে করে দেওয়ার জন্য জুমার নামাজে তোমাকে ডেকেছি। 5 ওয়াক্ত থেকে পাই না তো জুমাতে ডেকেছি, আর জুমাতে ডেকে তোমাকে বয়ান শুনিয়ে দিয়েছি। আমি আল্লাহ, আমাকে যেন ভুলবে না। আমার বাচ্চা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ শোনাচ্ছে আমারটা মেনে নাও, নবী শোনাচ্ছে আমারটা মেনে নাও। শয়তান বলছে ওই দুটো ছেড়ে দাও, আপনাদের কোনটা ইচ্ছা ঠিক করে নেন, আর আপনাদের কিছু বলবো না। আজকে শুনিয়ে দিচ্ছি বাবাজিরা, শোনায়রা, আল্লাহ পাক শোনাচ্ছে আমার কথা মানো, নবীর কথা মানো। তো নবী শোনাচ্ছে ইদা মাতা ইবনা আদম ইনকাতা আমালাহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া ইলমিন ইয়ানতাফিউ বিহা ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আমি রাসূল বলে যাচ্ছি উম্মত রে, আদমের বেটা যখন মরে যাবে আমলগুলো বন্ধ হবে, 3টে আমল চালু থাকবে। 1 নম্বর আমল হলো সাদকা জারিয়া করলে কিয়ামত পর্যন্ত পাবে। 2 নম্বর আমল হলো ভালো ইলম শিখে গেলে পাবে। আর 3 নম্বর কায়দা হলো ছেলে দোয়া করলে বাপের লাভ হবে। কে দোয়া করবে? জোরে বলো, কে দোয়া করবে? ছেলে। আপনার আমার কে দোয়া করবে? বলে বিদেশ থেকে মৌলবি এলে, এটা কোথা থেকে বাগজি পেলে? বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, সতী মানুষেরা, আমি বারণ করি না কবর জিয়ারত করতে, তবে গোটা পাড়ার লোকের পাল জুটিতে বারণ করেছি। কেন করেছি ওটা শুনিয়ে দিচ্ছি। ছেলে যখন কাঁদে মায়ের খুব খুশি হয় তো নাকি? ছেলে কাঁদলে মা খুব খুশি হয়। হ্যাঁ, কি খুশি হয়? হয়। এইটা জানো নাই বলে এতটাই ভয়।
বলেন তো কখন কাঁদলে খুশি হয়? হ্যাঁ, মাল ধার করে কোথা থেকে। কি ছেলে কাঁদলে মা খুশি হয় কখন? কখন বলো? হ্যাঁ, ধার করা মাল এই জায়গায় কেউ তুমি জানতেই না। অনেক কষ্ট করে বার করতে হয়েছে আমাকে। হ্যাঁ, ধার করে মেরেছে, যারাই মেরেছে ধার করে। না হলে বলছিলেন এই বাংলার জমিনে জলসা হচ্ছে আজ মনে হয় 50 বছর না 100 বছর ধরে। ফুরফুরা দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি শুরু করেছেন জলসা, গোড়া বাংলায় জলসা চলছে। হ্যাঁ না? যদি বলেন হ্যাঁ না? যদি জানতেন আগে থেকে তাহলে সবাই বলতে পারত। বাবাজি, মা ছেলে কাঁদলে খুশি হয় তখন প্রসবের যন্ত্রণায় মা পাগল হয়ে গিয়েছিল যখন, প্রসব করার পরে মা জ্ঞান হারিয়েছে যখন, সন্তান কাঁদলে মা খুশি হয়েছে তখন যে আমার কষ্ট সাকসেসফুল হয়েছে, আমার বাচ্চা এবার আমাকে মা বলে ডাকবে। ওই নির্জন ঘরের ভিতরে একমাত্র ধাত্রী মা ছাড়া আর কেউ নেই, ওই জায়গাতে মা খুশি হয়। বাচ্চা কেঁদে গেলে আমার বাচ্চা ঠিক আছে। হ্যাঁ না? রব্বে জুল জালাল বলে আতুর ঘরে বাচ্চা কাঁদলে মা খুশি হয়, অন্ধকারাতে বান্দা কাঁদলে তোর রব খুশি হয়, তোর রব খুশি হয়, তোর রব খুশি হয়। ওই বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক শোনাচ্ছে একা হতে হয়, বাদ দিয়ে সবাইকে একা হতে হয়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? থাকবে ইনশাআল্লাহ। এই জন্যে যখন 4-5 ভাই আমরা একসঙ্গে থাকি আর মায়ের কাছে কোনো জিনিস নেওয়ার ইচ্ছা করি, তখন দেখি কেউ নাই তো নাই, মামা 10 টাকা দে না, টাকা নাই, ওরকম করিস না, সবাই রয়েছে ওরকম করিস না, পালা এখন পালা পালা, সব পালা, সবাই চলে যাক তারপর আসবি। সবাই চলে গেছে, বাবা আসছে, ও 10 টাকা দে। মা দেখলে কেউ নাই, যা। হ্যাঁ না বলে, মায়ের কাছে কেঁদে কিছু নিতে গেলে সবার সামনে না আড়ালে। জোরে বলেন, জোরে বলেন। এটা যদি বিশ্বাস ছিল পাগল মুসলমানের ছেলে, তবে মায়ের কবরের কাছে একা কেন না গিয়ে পাল জুটিয়ে নিয়ে গেলে? আল্লাহ পাক শোনাচ্ছেন, আল্লাহ পাক শোনাচ্ছেন মায়ের কবরের কাছে একা আসবি, একা আসবি। এই জন্য কোরআন শুনেছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ইনফিরাদ দোয়া একা একা চাইবি, পাল জুটিয়ে না। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনাকে হাক্কানি আলেম হতে হবে না, বিখ্যাত বুজুর্গ হতে হবে না, বিশাল বড় বক্তা হতে হবে না, সাংঘাতিক হাফেজ হতে হবে না, কিচ্ছু জানেন না। কমপক্ষে পবিত্রতা শিখবেন, পাক সাফ হবেন, নামাজ কালাম পড়বেন। যখনই মার কথা মনে হবে টুকটুক টুকটুক করে মায়ের কবরের কাছে যাবেন, গিয়ে একা যাবেন, গিয়ে প্রথম বসবেন মায়ের কবরের কাছে, বসে পায়ের কাছে বসবেন, বসে হাতটা মাটিতে রেখে বলবেন, মা বুঝতে পারি নাই তোকে, তাই তুই যখন ছিলিস তখন তোর কদর করতে পারি নাই, আজ বুঝতে পেরেছি মা হারালো কতটা জ্বালা। মা তুই আমার উপরে নারাজ হস না, মা তুই আমার উপরে নারাজ হস না, মা তুই আমার উপর নারাজ হস না। বাচ্চা যখন মায়ের কবরের কাছে বসে এমনি করে বলে, মায়ের রুটা তখন আরশ পাকের কাছে চলে যায় আর বলে, আল্লাহ আমার বাচ্চা বুঝতে পেরেছে, চলে এসেছে, আমি বাচ্চার সব ভুল মাফ করে দিয়েছি, আমি বাচ্চার অপরাধ ক্ষমা করে দিয়েছি, আমি রাজি হয়ে গেছি, তুই রাজি হয়ে যা। রব্বে জুল জালাল বলে, আর ফেরেশতারা ওর মা যা বলতে শুনেছি, ওর বেটা যা বলছে আমি শুনেছি, আর তুই শুনে রেখে দে, মার আরশে আসার আগে আমি আল্লাহ মা বেটা দুটোকেই ক্ষমা করে দিয়েছি, ক্ষমা করে। এই জন্য একা যেতে বলেছে। গোটা পাড়ার লোক পাল জুটলে বলতে পারবি? লোকের সামনে বলা যাবে? বাপের কবরের কাছে বসে বসে বলো, আব্বা কাঁধে করে মানুষ করেছো, গোটা বইকারা তুমি দেখিয়েছো, আরবেলিয়া ঘুরিয়েছো, আজ তুমি নেই, তাই সবাই আমার কাঁধে চাপে, আমাকে কাঁধে নেবার মতো আর কেউ নেই, সবাই সবাইকে নাম ধরে ডাকে, আমার নাম ধরে আর কেউ কোনোদিন ডাকে না। আফসোস লাগে কখন তুমি আমাকে নাম ধরে ডাকবে, আর ডাক শুনতে পাই না। আজ এসেছি আব্বা, বুঝতে পারি না, অনেক অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও।
রব্বে জুল জালাল বলে ওর বাপের রুটা পর্যন্ত আমার কাছে এসে ক্ষমা চায়, আর আমি আল্লাহ ওর বাপের রু আসার আগে দুটোকে ক্ষমা করি। কারণ ও যখন ঘর থেকে বার হয়েছে আমি জানি, পৃথিবীর কেউ জানে না, আমি জানি ও আমার কাছে আসছে। আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা, বাচ্চা বাপের কবর কাছে দাঁড়িয়ে খালি হাতটা তুলে বলেছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক বলে ফেরেশতারা কি বলে, কি বলছে, আল্লাহ বেটা বাপের কবর কাছে এসেছে আর কি বলেছে, বলে আল্লাহ তুমি যা বলেছো তাই বলেছে। আমি যা বলেছি, বললে হ্যাঁ, বলে আমি শুনেছি, আমি দেখেছি, আমি সব জানি, তোকে শুধু সাক্ষী রাখছি। আমার বান্দা যখন বাপের কবর কাছে এসে আমার বান্দা আমার কথা আমাকে শুনিয়েছে, তখন আমাকে আর কষ্ট দিতে লজ্জা পাচ্ছে, ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। হযরত মূসা আলাইহিস সালামের ওয়াকিয়াতে আছে যে তিনি একসময় কোন এক যুদ্ধে চলেছেন, সাথীদের নিয়ে একটা কবরস্থানের পাশ দিয়ে চলেছে, কবরস্থানের পাশ দিয়ে চলেছে। তো ওই রাস্তা দিয়ে উট, ঘোড়া, গাধা কেউ যাচ্ছে না, পালিয়ে চলে যাচ্ছে। মূসা কাছে গেলেন, আল্লাহ নবী মূসা কাছে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন, কবরের দিকে তাকালেন, তো দেখলেন বিতক্ত আগুনের কুণ্ডুলি জ্বলছে, তাও তাও করে অগ্নিগিরির মতো জ্বলছে। অসহ্য দেখে সহ্য করতে পারলেন না, উঠে চলে গেলেন। যুদ্ধের ময়দান থেকে সময় সেরে, যুদ্ধ সেরে ফিরে আসছে যে ভালো করে জানবো ব্যাপারটা কি। ফের ওই জায়গায় এলেন, দেখলেন ঘোড়াও যাচ্ছে, উটও যাচ্ছে, গাধাও যাচ্ছে, কেউ ভয় খায় না, সব চলে যাচ্ছে। উনি এলেন, আসার পরে নামলেন, ফের 2 রাকাত নামাজ পড়লেন, আর ফের আল্লাহকে জিজ্ঞাসা করলেন। ও তাকিয়ে দেখলেন যে কবরের ভিতরে গোলাপ ফুল দিয়ে গোটা কবরটা সাজানো, আর একেবারে আবে হায়াতের পানি দিয়ে ভদ্রলোককে গোসল করিয়ে জান্নাতি পোশাক পরে শোয়ানো। অবাক হয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন, আল্লাহ 2 দিন আগে গেলাম যার এরকম অবস্থা, 2 দিন পরে দেখি তার অবস্থা, কারণটা বুঝতে পারলাম না। আল্লাহ তুমি যদি বলে দিতে তাহলে আমি শুধু জানতে পেরে যেতাম, উম্মতকে বলতাম। তো শোনাচ্ছে, মূসা শোন, লোকটা পাপের কোনো রাস্তা ছাড়ে নাই, যত পাপ ছিল সব করেছে, একটা পাপ 1000 বার করেছে। কিন্তু মৃত্যুর পূর্বেতে ও বিবির কাছে বলে এসেছিল, বিবিরে আমি জীবনে যা করেছি তাতে ক্ষমার কোনো রাস্তা নেই, তবে তোর কাছে বলে যাচ্ছি, তোর পেটে যে বাচ্চাটা আছে ওটা যদি সন্তান হয়, তুই যেন ওকে আনে পাঠাস, মসজিদে পাঠাস, কোরআন শেখাস, আর যদি ওটা কন্যা হয় পর্দাতে রাখিস, কমপক্ষে নামাজটা শিখিয়ে দিস, কোরআনটা শিখিয়ে দিস। আজ ওর ছেলে ছোট্ট বাচ্চা, এই 3.5-4 বছরের বাচ্চা, মাতাকে পায়জামা পরিয়ে, মাতাকে জামা পরিয়ে, মাথায় একটা টুপি দিয়ে হাত ধরে ধরে নিয়ে মসজিদে বসিয়ে দিয়েছে ইমাম সাহেবের কাছে। বিধবা মহিলা চোখের পানি ফেলে বলেছে, হুজুর আমার জীবনের শেষ সম্পদ, স্বামী নেই, মা বাপ নেই, শ্বশুর বাড়ির কেউ নেই, দুকুরে আমার সব হারা, একটাই শুধু খালি বাঁচার আর দুনিয়ায় থাকার শেষ প্রদীপ, এটা আপনার হাতে দিয়ে যাচ্ছি, আপনি একে একটু ভালো করে কোরআনটা শিখিয়ে দেবেন। মায়ের চোখ ভরা পানি দেখে ইমাম সাহেবের বুকটা ফেটে গেছে, আর বাচ্চাকে সন্তানের মতো কোলের কাছে বসিয়ে নিয়ে সুন্দর করে তাকে বসিয়ে পড়াচ্ছে। পড়ো তো বাবা আমার সঙ্গে, বিসমিল্লাহির রহমানির রহিম। ও মুসা, ওই মাসুম বাচ্চাটা, যার কোনো পেশাবের জ্ঞান নেই, যার কোনো পাকের জ্ঞান নেই, যার কোনো কাপড় পরতে পারে না, ও আমার ঘরে বসে আলেমের পাশে বসে আমাকে থরথর করে কাঁপছিল আর হালকা হালকা ঠোঁটে বলছিল, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল্লাহ পাক ফেরেশতাদের বলেছি, যার মাসুম বাচ্চা আমার ঘরে বসে আমাকে রহমান বলে ডাকে, রহিম বলে ডাকে, ওর বাপের কবরে আযাব হলে আমার লজ্জা লাগে। বাচ্চার মুখের ওই কলেমার কারণেতে আমি ওর বাপের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিলাম। আর মুসলমানের ছেলে, কোরআন আপনাকে এটাই বলেছিল, রাসূল আপনাকে এটা বলেছিল, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। তুমি আসলে, তোমাকে বলা হয়েছিল কোরআন যে পড়ে সে ভালো, যে পড়ায় সে ভালো। তুমি কোরআন পড়ো, কোরআন শেখো, যেটা তোমার লাভ হবে, তোমার আব্বার লাভ হবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আপনাকে কিচ্ছু করতে হবে না। আপনি সূরা ফাতিহাটা পড়ুন, সূরা ইখলাসটা পড়ুন, বাপের কবরের কাছে দাঁড়ান, আর দাঁড়িয়ে বলুন, আব্বা আমি 2টো হাত তুলেছি,
আল্লাহ তুমি আমার আব্বাকে মাফ করে দাও। পরওয়ারদিগার আলম, জীবনে যতবার অন্যায় করেছি, যতবার ভুল করেছি, সব ভুল বাপ মনে রেখেছে, ঘৃণা করেছে, তাড়িয়ে দিয়েছে, কিন্তু ফিরে এসে আব্বা বলে যেমনি ডেকেছি আব্বা সব ভুলে গেছে, আমাকে কোলে তুলে দিয়েছে। আল্লাহ পাক, তুমি না বাপের থেকে 70 গুণ বেশি ভালোবাসো, তাই তোমার কাছে হাত তুলেছি, তুমি আমার আব্বাকে ক্ষমা করে দাও। রব্বে জুল জালাল বলে, তোর আব্বা ক্ষমা করে দিতে দেরি করেছে, তোর আব্বা কোলে তুলতে দেরি করেছে, আমি আল্লাহ রহমতের কোলে তুলতে দেরিও করি না, আর ক্ষমা করতে দেরিও করি না। আমি আল্লাহ তোকেও ক্ষমা করলাম, তোর আব্বাকেও ক্ষমা করলাম। আয় মুসলমানের ছেলে, আপনাকে শুনিয়ে যাচ্ছি, সন্তান মারা গেলে আপনি গোসল দেবেন, অন্য কাউকে দেবেন না, এটা সুন্নাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে মিনারে, মসজিদে নববীতে বসে আছেন, মসজিদে নববীতে বসে আছেন, বাড়ি গিয়ে শোনাচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। কি খবর? আম্মা জান ভিতরে আপনাকে একটু স্মরণ করছিল, বলে আসছি চলো, উম্মতের সঙ্গে কথা বলছি চলো। বাড়ি ভিতরে চলে গেছে, রাসূল কথাটি ভুলে গেছেন, অনেকক্ষণ দেরি হয়ে গেছে, অনেকক্ষণ দেরি হয়ে গেছে। আম্মা জান মারিয়া কিবতিয়া বললেন, যাও আরেকবার যাও। ফের এলেন, বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি খবর? আল্লাহ রাসূল, আম্মা জান আপনাকে একটু ভিতরে স্মরণ করছিল। আচ্ছা আচ্ছা ভুলে গেছি, চলো আসছি চলো চলো। ফের চলে গেছে। রাসূল উম্মতের ব্যথা ভরা দিল নিয়ে কথা বলতে বলতে ভুলে গেছে। আম্মা জান মারিয়া কিবতিয়া বললেন, আল্লাহর হাবিব মনে হচ্ছে ভুলে যাচ্ছে, আর একবার যাও না। বাঁধি গেছে, চোখ দুটো ছলছল করছে, থরথর থরথর করে কাঁপছে, আর কাঁদতে কাঁদতে শোনাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহমান চলে যাবে, মেহমান চলে যাবে, একটু আপনার সঙ্গে শেষ দেখাটা করতে চাচ্ছিল। আল্লাহ নবী বলেন, দাঁড়াও। উম্মতকে বললেন, একটু অপেক্ষা করো, আমি আসছি। ভিতর রাস্তা দিয়ে ভিতরে গেলেন, যেমনি বাড়ির ভিতরে গেছেন, আম্মা জান মারিয়া কিবতিয়া দুধের বাচ্চাটাকে কোলে থেকে তুলে নিয়ে আল্লাহ রাসূলের কোলে দিয়ে বললেন, মনে হচ্ছে মেহমান আর বেশিক্ষণ থাকবে না, সন্তান আমানত বলেছিলাম, মনে আছে? মিলিয়ে নেন। আল্লাহ রাসূলের বিবি শোনাচ্ছেন, মনে হচ্ছে না মেহমান চলে যাবে, তাই আপনার কাছে শেষ দেখার জন্য অপেক্ষা করছে। আল্লাহ নবী কোলে নিয়েছেন, মুখের দিকে তাকিয়েছেন, মুখটা হাঁ করেছে, আব্বা বলে কিছু একটা বলতে যাবে, আস্তে করে চোখটা বন্ধ হয়ে গেল, পায়ের দিকটা আস্তে করে ভারী হয়ে গেল। আজরাইল সামনে বসেছিল, জান কবজ করতে শুরু হলো। আব্বা বলে কি বলবে আর বলতে পারলেন না। আল্লাহ নবীর চোখ দিয়ে টপ 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 করে পানি আসছে, মুখের দিকে তাকাচ্ছে আর বলছে, আব্বা আমি একটু আগে আসলে তোমার কথা শুনতে পেতাম, আমি যে বাপ এ কথাটা ভুলে গিয়েছিলাম, আমি যে একজন সন্তানের পিতা কথাটা ভুলে গিয়েছিলাম, উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমি ফিকির করতে করতে সন্তানের কথা ভুলে গিয়েছিলাম। একটু আগে আসলে তোমার কথা শুনতে পেতাম, একটু আগে আসলে তোমার সঙ্গে একটু কথা হতো, কিন্তু আমি আগে আসতে পারলাম না। আস্তে করে পৃথিবী ছেড়ে বাচ্চা চলে গেছে। চোখটা বন্ধ করে দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাকে করে করে তুলে নিয়ে নিজে গোসল দিলেন, নিজে কাপড় পরালেন, আর কবর খোলার পরে জানাজা পড়ে নিজেই কবরে শুইয়ে দিয়ে চলে এলেন। আপনি যদি সত্যিকারের পিতা হন, সন্তান মারা গেলে গোসল আপনি নিজে হাতে দেবেন, আর মনে মনে করবেন, আব্বা আমার গোসলটা তোর পছন্দ ছিল না, বল এতদিন গোসল দিতে তোর পছন্দ ছিল না, বল, তাই আমার হাতে শেষ গোসলটা করে দিলি তো, চল আমি তো গোসল করিয়ে দিচ্ছি। কারণ বাপ বেটাকে যত ভালো করে গোসল করাতে পারে, পৃথিবীর আর কেউ অতটা ভালো করে গোসল করাতে পারে না। মেয়ে মরে গেলে মা তুমি গোসল দেবে, অন্য কাউকে দিতে দিও না। মা মরে গেলে মেয়ে তুমি মাকে গোসল দেবে, অন্য গোসল কথা দেব না। কারণ মা মেয়েকে যত ভালো করে গোসল করাতে পারে, পৃথিবীর আর কেউ অতটা ভালো করে গোসল করাতে পারে না, অতটা ভালো করে গোসল করাতে পারে না। বাচ্চাকে তার বাপ যত ভালো করে গোসল করায়, অতটা ভালো করে কেউ গোসল করাতে পারে না। গোসল নিজে দেবেন, কাপড়ের কাপড়টা কাটবেন, আর মনে মনে করবেন, আব্বা তোর এই জামাটাই পছন্দ ছিল, এই কালারটা তোর পছন্দ ছিল, বাজারের এত কালারের জামা কিনে দিচ্ছি, তোর পছন্দ নাই, তাই এটাই পছন্দ করলি, যা আমি বানিয়ে দিচ্ছি। বেটার কাপড়ের কাপড় বাপ যখন কাটবে না, কাঁচের ডগটা কাপড়ের উপরে পড়বে, আর চোটটা কলিজার উপরে পড়বে, আর চোখের পানিতে কাপড়টা অটোমেটিক ভিজতে শুরু হবে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, অন্ধকার কবরে যখন শোয়াবেন, আপনি প্রথম কবরে নামবেন। যেখানে আমার বেটা শোবে হাত বুলিয়ে দেখে শুয়েছেন, যেখানে আমার বাচ্চা শোবে হাত বুলিয়ে দেখে শুয়েছেন। যে কবরে বেটা শোবে, তুই বাপ প্রথমে নেমে দেখবে না যে আমার বাচ্চা কোথায় শুচ্ছে? তুমি কেমন বাপ?
বাপের বেটার কবরে প্রথম নামবে, আর বেটাকে কোলে করে নিয়ে আস্তে করে শুইয়ে দিয়ে মুখটা খুলে সালাম দেবেন আর বলবেন, আব্বা তুমি আগে চলে এলে তো, আমি তো তোমার কোলে শুতে চেয়েছিলাম, তোমার কোলে আমি শুতে পারলাম না, তাই তোমাকে কোলে করে শুইয়ে দিয়ে চলে গেলাম। বেটার কপালে চুমু খেয়ে বলে আসবি, আসসালামু আলাইকুম, খুব তাড়াতাড়ি আসছি, তোকে কোলে না নিয়ে ঘুমাতাম না, তুই বুকে না চাপলে আমার ঘুম আসতো না, তুই আমার গলা ধরে না শুলে আমার ঘুম আসতো না, আজ আমি চলে যাচ্ছি রে, চলে যাচ্ছি, তোকে ভুলে যাচ্ছি না, আসবো। অন্ধকার কবরে শুইয়ে দেন, অন্ধকার কবরে শুইয়ে দেন, মাটি দিয়ে দেন, সবাই চলে যাবে, আপনি বসে থাকবেন। বাপ বেটার কবরের কাছে আসবেন, যেদিন বাচ্চার কথা মনে হবে সেদিন কবরের কাছে আসবেন, এসে কবরের কাছে বসবেন, জিজ্ঞাসা করবেন, আব্বা ঘুমাচ্ছিস, খুব আরামে আছিস না, তোর আব্বাকে এরকম করে ফেলে দিয়ে চলে যেতে পারলি তো? ফের আল্লাহর দরবারে দুটো হাত তুলে দান, বলুন, পরওয়ারদিগার আলম, শুনেছি পিতা মাতার দোয়া করলে তুমি নাকি ফেরাও না, আমি ওর হতভাগা বাপ, আমি ওর অযোগ্য পিতা, আমি ওকে কোলে করে রাখতে পারলাম না, তুমি চেয়েছিলে ফিরিয়ে দিয়েছি, কিন্তু ভুলে যাই নাই, তাই ওর কবরের কাছে এসেছি, ভুলে যাই নাই, এসেছি। ঈদের দিনে যখন বাজার করেছেন, বিবিকে শাড়ি কিনে দিয়েছেন, বাচ্চাকে শাড়ি কিনে দিয়েছেন, যে বাচ্চারা চলে গেছে ওর কথা মনে করলেন না? কেন মনে করলেন না? কেন মনে করলেন না? কেন মনে করলেন না? কিয়ামতে ওটাই তোমার সব থেকে বড় অ্যাসেট, ভুলে যাবেন না। যেদিন এই বাচ্চারা সবাই ভুলে যাবে সেদিন ও কিন্তু আপনাকে ভুলবে না। তাই ওকে কি করে ভুলে গেলেন আপনি? কি করে ভুলে গেলেন? এতিমের হাতে একটা জামা তুলে দিতে পারলেন না? মিসকিনের হাতে জামা তুলে দিতে পারলেন না? আর গিয়ে বললেন না যে আব্বা তোর জামাটা দিয়েছে, কিন্তু তুই চাস না, কিন্তু তোর জামা পাঠিয়ে দিয়েছি, তোর পোশাকটা পাঠিয়ে দিয়েছি। আর ফের দুটো হাত তুলে আল্লাহকে বলেন, আল্লাহ আমি বাপ, জীবনে যদি কোনোদিন কোনো ভালো আমল করে থাকি, আমার জীবনে যদি কোনোদিন একটা ভালো কাজ করে থাকি, আর কাজটা তোর যদি পছন্দ হয়ে থাকে, আমি হতভাগা বাপ তোর কাছে হাত তুলেছি, আমার বাচ্চাকে তুই মাফ করে দিস। আল্লাহ পাক বলে, ফেরেশতারা কি বলে অমন করে? বলছে বেটার জন্য বাপ আর ধৈর্য রাখতে পারে না, বলছে বেটাকে বাপ ভালোবাসে বল? বলে হ্যাঁ। বলে শোন, ওই বাপ ওর বেটাকে যত ভালোবাসে, আমি আল্লাহ আমার বান্দাকে তার থেকে 70 গুণ বেশি ভালোবাসি। তাই বাপ বেটা হারিয়ে এমন করে কেঁদেছে, আর বান্দা রব হারিয়ে আমার কাছে কেঁদেছে। তুই শুনে রেখে দে, বাপের চোখের পানি যখন চোখ থেকে ঝরেছে, আমার রহমতের দরিয়া তার আগে বাঁধ ভেঙেছে। তুই শুনে রাখ, এই বাপের কান্নার কারণে বাপের জীবনের গুনাহটা মাফ করে দিয়েছি, আর বেটার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি। কিচ্ছু বলতে হবে না, কিচ্ছু বলতে হবে না, খালি এতটুকু বলবেন, আল্লাহ আমি জীবনে যদি কোনো ভালো আমল করে থাকি, আর আমলটা যদি তোমার কাছে প্রিয় হয়, তুমি আমার বাচ্চাকে ক্ষমা করে দিও। বাস, এর জন্য বিশাল বড় বক্তা হতে হবে না, মারাত্মক আলেম হতে হবে না, বিদেশ থেকে হায়ার করতে হবে না। আপনি বাপ দোয়া চাইবেন, অন্য কাউকে দিয়ে দোয়া চাওয়াবেন না। আমার বন্ধু, সন্তানের মঙ্গল চান আপনি তো, তাহলে সৈনাথ বাপ মরে গেলে, সন্তান মরে গেলে 10টা মিসকিন ডাকবেন, 10টা ফকির ডাকবেন, 10টা বিধবা ডাকবেন, একসঙ্গে সবাইকে ডেকে ভালোবাসার সঙ্গে দাওয়াত দেবেন, দামি বিছানা বিছাবেন, ভালো দস্তরখান বিছাবেন, দামি প্লেটগুলো বার করবেন, ভাঙা ফুটোতে খাওয়াবেন না, এটি মনে করে খাওয়াবেন না, মেহমান মনে করে খাওয়াবেন। ভালো প্লেট দেবেন, ভালো গ্লাস দেবেন, খাবার দিবেন। যখন খাবারে সবাই বসে যাবে, আপনি ওখান থেকে উঠে সোজা বেটার কবরের কাছে চলে যাবেন, আর গিয়ে বলবেন, আব্বা তুই এখানে বসে আছিস, জীবনে যতদিন বাড়িতে ছেলেরা সবাই খেতে বসেছে তোকে দেখতে পাই নাই, তো ছুটে বাড়ির বাইরে বার হয়ে দেখেছি আমার বাচ্চাটা কোথায়, সবাই খাচ্ছে, আমার বাচ্চা কোথায়? পাড়া থেকে ডেকে এনে তোকে খেতে বসিয়েছিলাম, আজ আমি আমার বারান্দায় বসিয়ে 20 জন এতিমকে খাওয়াচ্ছি। 20টা এতিম যখন খেতে বসেছে, তাকে দেখেছি তুই নেই, তাই সেদিনের মতো আজও ছুটে তোর কাছে চলে এসেছি, আজও ছুটে তোর কাছে চলে এসেছি, কারণ তুই না খেলে আমার যে পেটটা ভরে না রে, আমি খাওয়াইছি সবাইকে, ছুটে এসেছি তোর কাছে। আল্লাহর কাছে হাত তুলে বলুন, আল্লাহ আমার বাচ্চা চলে গেছে, আমার সন্তান চলে গেছে, আমি বাপ তো তাই সহ্য করতে পারি নাই, সব এতিম আর মিসকিনরা খাচ্ছে, এ আল্লাহ আমার বাচ্চাকে তুমি তোমার জান্নাতের বাগানে, তোমার জান্নাতের নিয়ামত খাইয়ে দিও, আমার বাচ্চাকে তোমার রহমতের ছত্র
রহমত ছায়াতে রেখে দিও। রব্বে জুল জালাল বলে, ও ফেরেশতারা, ওই ইতিমগুলো পেট ভরে খেয়ে চলে গেছে, ওদের মুখটা খালি তুলেছে, কিচ্ছু বলতে হয় নাই, কিচ্ছু বলতে হয় নাই, ও খালি মুখটা আমার দিকে তুলেছে খেয়ে, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। আর আব্বার দোয়াটা কবুল করে নিয়েছি। আমি বাপকে দোয়া করতে বলেছি। আল্লাহ নবী বলেন, সালাসাতু দাওয়াতুল মুস্তাজাবাতু, তিনজনের দোয়া অনিবার্য কবুল হয়। তার প্রথম নম্বর হলো দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। ওই তিনজনের প্রথম হলো পিতামাতা যখন সন্তান জন্য দোয়া করে, আল্লাহ পাক বলে, ফেরেশতারা সরে যা, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। আজ বান্দা আর রবের মাঝখানে পর্দা রাখবি না। আজ বেটা বাপের জন্য দোয়া চাইছে আর রব বান্দার জন্য কবুল করতে চাচ্ছে। অতএব আমাকে নিজে শুনতে দে, মাঝখানে তোরা থাকিস না। পৃথিবীর যে যেখান থেকে দোয়া করে মাঝখানে পর্দা থাকে, ফেরেশতা ভায়া করে। বাপ যখন দোয়া করে ফেরেশতা আল্লাহ উঠিয়ে দেয়, আল্লাহ ফেরেশতা তুলে দেয়, পর্দা তুলে দেয়, সবাইকে সরিয়ে দেয়, বলে একবার আমাকে শুনতে দে, একবার আমাকে শুনতে দে। ওই বাপ কেমন করে বেটার জন্য কাঁদে, আমাকে একবার শুনতে দে, কারণ ওর বেটার জন্য কেঁদেছে আর আমি আল্লাহ আমার বান্দার কান্না দেখেছি আর খুশি হয়েছি। ফেরেশতাকে বলেছে, শুনে রাখ, ও চোখের পানিগুলো ধরে রাখবি, ফেলবি না। ও চোখের পানিগুলো জমা রাখবি, ফেলবি না। কাল কিয়ামতের ময়দানে যখন নেকির পাল্লা হালকা হয়ে যাবে, চোখের পানিটা চাপিয়ে দিবি। ওই চোখের পানিটা আমি নেকির সঙ্গে ওজন করে দেখে নেব, ওজন করে দেখে নেব। বাবাজিরা, সোনারা, লালেরা, এই জন্য বলেছি কবর যাতে একা যাবেন, একা যাবেন, কাউকে দল করে নিয়ে যাবেন না। বিবি মারা গেছে, আপনি একা যাবেন দোয়া করতে। অন্ধকার কবরে নিজে নামবেন, কবরে নিজে নামবেন। স্বামীর উচিত ছিল, সব থেকে ভালো নিয়ম ছিল গোসল দিয়ে দেওয়া, কিন্তু আমাদের দেশেও নিয়মটা নাই। তাই তাহলে স্ত্রীকে গোসল করিয়ে দেওয়ার অনুমতি ছিল। স্বামী মরে গেলে স্ত্রী সব থেকে বেশি হকদার স্বামীর গোসল করিয়ে দেওয়ার। সারা জীবন তো গোসলের পানি ওই তুলে দিয়েছে, সারা জীবন তো গোসল ওই করিয়ে দিয়েছে, সারা জীবন তো সাবান ওই এনে দিয়েছে, সারা জীবন তো তোয়ালি ওই এনে দিয়েছে, সারা জীবন তো পরনের কাপড় ওই ধুয়ে দিয়েছে। মরণের পরে তো ওরই সব থেকে বড় হক ছিল গোসল করিয়ে দেওয়া। কারণ স্বামীকে বিবি যত ভালো করে গোসল করাতে পারে, পৃথিবীর আর কেউ অতটা ভালো করে গোসল করাতে পারে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, যেদিন স্ত্রী মারা যাবে সেদিন আপনি কবরে প্রথম নামবেন আর কোলে নিজে নেবেন, আর কাউকে নিতে দেবেন না। কারণ আপনার কোলে চেপে বাপের বাড়ি থেকে আপনার বিছানা এসেছিল, আর একবার আপনার কোলে চেপে যেতে চেয়েছে। মনে পড়ে ফাতেমাতু জোহরা আলী কাদামাল্লাহু ওয়াজহুকে শুনেছিলেন, স্বামী জীবনে কিচ্ছু চাই নাই, আর যাবার সময় বলে যাচ্ছি একটা কথা আমার মেনে নেবে। বললে কি? বলে অন্ধকার কবরে তুমি আমাকে একা শোয়াবে, আর যেন কেউ শোয়ায় না। কবরে তুমি আমাকে একা নিয়ে যেও। এই জন্য পৃথিবীর কোনো মানুষ আমার ওজনটা জানে না, আর মরার পরে কেউ জানুক এটা আমি চাই না। তাই তুমি আমাকে একা কোলে করে শুইয়ে দেবে। সেদিন হয়তো আলী কাদামাল্লাহু ওয়াজহু ফাতেমাতু জোহরার চেহারা খুলে বলেছিল, ফাতেমা চলে যাচ্ছ, যাও যাও, চলে যাও। মা হারিয়েছি কখনো মনে পড়ে না, বাপ হারিয়েছি দুঃখ পেলাম না, তোমার আব্বাও চলে গেল, আজ তুমিও চলে গেলে, তো যাও। তো আমার একটা কথা তোমার কাছে, কোনোদিন যেন বাপের কাছে গিয়ে বলে দিও না, কোনোদিন যেন বাপের কাছে গিয়ে বলে দিও না যে আব্বা গো, তুমি যার কাছে দিয়েছিলে না, সে আমার শখ মেটাতে পারে নাই, সে আমার আহ্লাদ মেটাতে পারে নাই, জীবনে একটা ভালো কাপড় দিতে পারে নাই, এটা তুমি যেন তোমার আব্বার কাছে বলে দিও না। তাহলে আমি আলী কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সামনে মুখটা দেখাতে পারবো না। ওই মুসলমানের ছেলেরা বলেন না, বিবিদের সঙ্গে যা ব্যবহার করেছেন, মুখ দেখাবার জায়গা রেখেছেন তো, রেখেছেন তো, রেখেছেন তো? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ নবী শোনাচ্ছেন যে সেদিন তোমাকে শুনিয়ে দিয়েছিলাম, আজ শুনিয়ে দিয়ে গেলাম, একা কবরে শুইয়ে দিও, আর কবরে শুইয়ে দিয়ে মুখটা খুলে সালাম দিয়ে বলে দিও, সাপ দেবো বলে হাত ধরে এসেছিলে, সাপ দেবো বলে হাত ধরে এসেছিলে, আজ একাই চলে যাচ্ছে তো, যাও, আমি তোমাকে ভুলে যাই নাই, তুমি আমাকে ভুলে চলে যাচ্ছ, যাও, আমি তোমাকে ভুলে যাই নাই। অন্ধকার কবর থেকে আপনি উঠে আসছেন, ও বলতে পারলে বলতো যে বিশ্বাস করো তোমাকে ছেড়ে যেতে চাই নাই, কিন্তু যেতে হয়েছে, রব চেয়েছে তাই। অন্ধকার কবরে দাফন দেওয়ার পরে সবাই যখন চলে যাবে, সবাই যখন চলে যাবে, তখন আপনি দোয়া করার সময় বলে আসবেন, আল্লাহ আমি সত্যি খুব ভালোবাসতাম,
আমি ওকে খুব ভালোবাসতাম, আজ একা রেখে দিয়ে চলে যাচ্ছি, তুমি হেফাজত রেখে দিও। আমার বন্ধু, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আপনাকে বলেছি তারাকতু ফি আমরাইন কিতাবুল্লাহ ওয়া সুন্নতি, নবীর সুন্নাত হলো। আমাদের হাজ্জাতুল কুবরাকে কবরে শুইয়ে দিয়েছেন, দাফন হয়ে গেছে, সবাই মাটি দিয়ে চলে গেছে। রাসূলের চোখ দিয়ে দরদর দরদর করে পানি আসছে। সিদ্দিক একবার জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি এতটা কাঁদেন, উম্মতকে বুঝাবো কি করে, উম্মতকে ভাবাবো কি করে, উম্মতকে সরাবো কি করে, এত যে আপনি কাঁদেন? আল্লাহ নবী বলেন, আবু বকর সিদ্দিক, আমি শুধু বিবি হারাই নাই, আমি এমন একটা বন্ধু হারিয়েছি যে বন্ধু পৃথিবীতে এমন কারো ছিল না, আর কখনো হয়তো কারো হবে না। আমি এমন একটা বন্ধু হারিয়েছি যেদিন মক্কার জমিনে আমার পাশে দাঁড়াবার মতো কেউ ছিল না, সেদিন আমার পাশে দাঁড়িয়ে বলেছে, আমি রয়েছি, আপনি ঘাবড়াবেন না, গোটা মক্কা একদিকে চলে গেছে, তো খাদ্য সিদ্ধ আমার পাশে একা দাঁড়িয়েছে আর বলেছে, আমি কিন্তু আপনাকে হাত ছাড়ি নাই। আমার এমন বন্ধু হারিয়ে ফেলেছি। যেদিন মক্কার জমিনে আমার চাচা আবু জেহেল বলেছিল যে মক্কা থেকে তোকে তাড়াবোই কেমন না কোনো বাহানায়, যখন রাস্তা খুঁজে পেল না তাড়াবার, সেদিন বলেছিল আবু দুজানার সঙ্গে তোকে কুস্তি লড়তে হবে, আবু দুজানাকে হারালে তাহলেই থাকতে পাবি, আর তুই হেরে গেলে মক্কা থেকে পালাতে হবে। আল্লাহ নেই বলেন, ঠিক আছে তাই হবে, কালকে দেখা যাবে। যখন কথাটা বলেছে, আবু জেহেল তো খুঁজতে বাগে বাগ, কখনো পারবে না, দেশে রাগ করেছে, দেশের মানুষ আসবে দেখবে। আবু তালেব কথা যেমনি শুনেছে, অন্ধকার রাতে সন্ধ্যাবেলায় টুক 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 করে দরজার কাছে চলে গেছে, আওয়াজ দিচ্ছে, কে? বলে, আমি আবু তালেব, বাড়িতে আছো? আম্মাজান খাদিজা, আল্লাহ নবী শুয়ে আছেন, মাথার উপরে হাত দিয়ে একটু মেসেজ করছে, রাসূল একটু ঘুমাবেন। উম্মতের কাছ থেকে সারাদিন মেহনত করে, উম্মতের কাছে সারাদিন ঘুরে ঘুরে বাড়ি ফিরেছেন, ক্লান্ত শরীরে মাথায় হাতটা দিয়ে বুলাচ্ছেন আল্লাহ নবীকে। আল্লাহ নবী একটু তন্দাচ্ছন্ন হবেন, ওই সময় খাদিজা নিচে এসে বললেন, চাচা। বললে, হ্যাঁ। মুহাম্মদ আছে? বললে, হ্যাঁ। ওই ডেকে দাও। ডাকলেন, আল্লাহ রাসূলকে যেমনি ডেকেছেন, রাসূল উপর থেকে দরদর করে নিচে নেমে এলেন। কি খবর চাচা? বললে, শুনলাম তুমি নাকি আবু দুজনার সঙ্গে কুস্তি লড়ো বলেছো। বললে, হ্যাঁ। বলে, তুমি চেনো আবু দুজনাকে? বলে, না। দেখেছো কোনোদিন? বলে, না। তার সম্পর্কে শুনেছো কিছু? বলে, না। বললে, তুমি কেন হ্যাঁ বলতে গেলে? আবু দুজনার মতো গুয়ার আর ওর মতো এত বদমেজাজ মানুষ মক্কাতে কেউ নেই, কেন তুমি এ কথা বলতে গেলে হ্যাঁ লড়বো? তুমি ওর সঙ্গে যুদ্ধ করে পারবে? সেদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, চাচা আপনি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আপনি দেখেন নাই। সেদিন প্রথম বলেছিলেন, চাচা আপনি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখেন নাই। আল্লাহ নবী চাচাকে সান্ত্বনা দিয়ে বিদায় দিলেন। উপরে গিয়ে যেমনি শুয়েছেন, আম্মাজান খাদিজা কোল পেতে দিয়ে আল্লাহ রাসূলের মাথাটা কোলের উপরে রেখে আস্তে করে মেসেজ করছেন যেন আল্লাহ রাসূল ঘুমিয়ে যায়। আল্লাহ রাসূলের চোখটা একটু লেগেছে, দেখেন দরদর করে চোখের পানি, একেবারে মুখটা ভিজে গেছে গরম পানিতে। আল্লাহ নবী উঠে বসে পড়লেন আর আম্মাজান খাদিজাকে কাছে ডেকে নিয়ে বললেন, কাঁদছো কেন? কি হয়েছে? কি হয়েছে বলো না। বলছে, আপনি কেন আপনি যুদ্ধেতে কুস্তিতে আপনি তৈরি হলেন? বলে, কেন? বলে, শোনেন, আমি মালিকুত তুজ্জার হিসেবে, ব্যবসায়ীদের রানী হিসাবে মক্কার সামনে অনেকবার অনেক কুস্তিতে চিফ গেস্ট হয়ে গেছি, অতএব আবু দুজনাকে খুব কাছ থেকে দেখেছি। এত বড় হিংস্র মানুষ হয় না, ওকে মানুষ বলে মনে হয় না। আপনি কেন এই কথা বলতে গেলেন? যে কেন এ কথা বলতে গেলেন যে আপনি ওর সঙ্গে কুস্তি লড়বেন? আপনি পারবেন? আল্লাহ রাসূল সেদিন বলেছিলেন, খাদিজা তুমি শুধু আমাকেই দেখেছো, তুমি শুধু আমাকেই চিনেছো, এখনো আল্লাহ রাসূলকে চেনো নাই। এসো আল্লাহ রাসূলকে চেনার জন্য। আল্লাহ নবী খাদিজাতুল কুবরাকে কোলের কাছে টেনে নিয়ে সান্ত্বনা দিয়ে ঘুম পাড়িয়ে দিলেন। ফজরের নামাজ পড়ে আল্লাহ নবী বসে আছেন। ফাতেমাতু জোহরা ছোট বাচ্চা মেয়ে সব খবর শুনেছে, আর আস্তে আস্তে হেঁটে এসে আব্বার গলাটা পেছন দিক থেকে জড়িয়ে ধরে বলেছে কানের কাছে, আব্বু আজকের যুদ্ধে তুমি জিততে পারবে তো? আজকে লড়াইয়ে তুমি বিজয়ী হবে তো? আল্লাহ রাসূল বলেছিলেন, হ্যাঁ মা, তুমি একটু দোয়া করো তাহলেই হবে। ফাতেমা বাচ্চা মেয়ে ছেলে সঙ্গে সঙ্গে হাত তুলেছে, আল্লাহ, ওগো আল্লাহ, আমার আব্বাকে যারা এমনি করে কষ্ট দেয় তুমি তাদের দেখতে পাও না আল্লাহ। ফাতেমার হাত তুলতে দেরি আল্লাহ নবী কোলে তুলে দিয়ে বলেছিলেন, ফাতেমা হাত তুলে দোয়া করিস না, কারণ তুই হাত তুলে দোয়া করে চোখের পানি ফেললে আমার আল্লাহ ফেরাবে না, উম্মত ধ্বংস হবে, হাত তুলিস না, হাত নামা।
ফাতেমাকে কোলে নিয়ে বসিয়ে দিলেন, আর দোয়া থেকে বিরত করে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে কোল থেকে নামিয়ে দিয়ে খাদিজার সঙ্গে বিদায় নিয়ে ঘর থেকে বার হচ্ছে, বলেছেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। যেমনি ভাগে বার হয়েছে, আল্লাহ পাক বলেন জিবরাইল, বলে আল্লাহ লাব্বাইক লাব্বাইক আল্লাহ, বলে আমার হাবিব যাচ্ছে, একটু খেয়াল রাখিস। সারা দুনিয়া বলেছে আবু দুজানাকে তুমি চেনো না, আবু দুজানা এখন আমার রাসূলকে চেনে না, একটু খেয়াল রাখিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাপা করে চলেছে, জিবরাইল সঙ্গে সঙ্গে চলেছে, গিয়ে দেখে গোটা আসরের মানুষ চারিদিকে লোকারণ্য হয়ে আছে। আবু জেহেল উলঙ্গ নর্তকী নিয়ে এসে নাচাচ্ছে, মাথায় খুলিতে শরাবের পান করছে, নারীদের গায়ে ছুঁড়ে মারছে, আমোদার ফুর্তি উড়াচ্ছে। আজ মক্কা থেকে মোহাম্মদ খালি হবে, আজ মক্কা থেকে আমাদের দুশ্মন চলে যাবে, আজ মক্কা থেকে আমার এন্টি গ্রুপ শেষ হয়ে যাবে, আজ ওকে হারাতেই হবে, দুজনের কাছে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, চাচা আবু তালেবকে বললেন, চাচা একবার যাও যাও কানের কাছে বলে এসো, তোমার ভাইকে বলে এসো। বলে কি? বলে বলে এসো যে মোহাম্মদ হেরে গেলে মক্কা থেকে চলে যাবে, কিন্তু আবু দুজানা হেরে গেলে তোমার কি হবে, তুমি যাবে তো? বলবো। বলছে যাও না, বলে এসো, একটু রাগিয়ে এসো। গেলেন, যেই বলেছে আবু জেহেল তো তেলে বেগুনে জ্বলে গেছে, আর বলছে হ্যাঁ ওই স্বপ্নই দেখো গা, যাও ওই স্বপ্নই দেখো গা, এখন চাচা ভাই পেতে কোথায় পালাবে রাস্তা ঠিক করো, হ্যাঁ লোক দেখো পালাবার জন্য। বলছে ঠিক আছে। আল্লাহ নবী এলেন, বলেন ঠিক আছে আবু দুজনাকে নামতে বলো। আবু দুজনা সেই সারা জীবনের মতো নামলেন, হুঙ্কার মেরে নেমেছে, সিংহের মতো আওয়াজ, জমিনের উপরে পা রাখছে, মনে হয় জমিন কেঁপে যাবে। কখনো যদি জোরে কেলিয়ে দেয় তো মনে হচ্ছে পাথরের চাটানো পর্যন্ত ধস নেমে যাবে। সেমনি জাসামাত, তেমনি হাইট, তেমনি স্বাস্থ্য, তেমনি অকুত ক্ষমতার মালিক, যেমনি নেমেছে আসলে কুস্তির জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুস্তির ময়দানে যেমনি পাটা দিয়ে নেমেছে, সামনে জিবরাইল পুরো গার্ড করে দাঁড়িয়ে গেছে, আবু দুজনার সামনে রাসূল দাঁড়িয়েছে, আবু দুজনার সামনে রাসূল দাঁড়িয়েছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আবু দুজনার চক্ষু ছানা বড়া হয়ে গেছে, মনটা একেবারে বিগড়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে। আবার শেষ, বলছে আবু দুজনা ধর, তো বলছে না তুমি ধরো। আল্লাহ রাসূল বলছে আবু দুজনা তুমি ধরো। যেমনি ধরতে এসেছে আল্লাহ নবী ছোট ছেলের মতো কোলে করে চাগিয়ে তুলে নিয়ে একবার গোটা আসর ঘুরিয়ে জমিনে এক কাঁচা মেরেছে, বলছে পাহাড়ের চাটান ভেঙে জমিনে পড়ে গেছে। আবু জেহেল তো খুশিতে লাফাচ্ছে, মোহাম্মদ হেরে গেছে। সবাই গিয়ে বলছে সুর হারাম করবো, তাকে দেখ আবু দুজনা পড়ে গেছে। যা, আবু দুজনা পড়ে গেছে, তাকে দেখে আবু দুজনা পড়ে কাঁপছে, বলছে হেরে গেছে হেরে গেছে। আবু জেহেল বলছে না, ও ভুলে হয়ে গেছে, বুঝতে পারে নাই, আরেকবার হবে। আবু তালেব বলছে না, যুদ্ধ একবার হেরে গেলে দ্বিতীয়বার হবে না। আল্লাহ রাসূল বলছে আরেকবার আসতে বলেন, আরেকবার আসতে বলেন, আরেকবার হবে, আরেকবার হবে। আল্লাহ রাসূল আরেকবার হবে, বলছে দেখ, বলছে হ্যাঁ হ্যাঁ আরেকবার হবে। আবু দুজনাকে তুলে বলছে আবু জেহেল ওঠ, বসেছে বলে ধর। বলছে আবু জেহেল তুই ধর, আমি পেছনে আছি, তুই সামনে ধর। বলছে কেন, তোর কি হলো কি রে? বলছে শোন, আজ আর ধরতে বলিস না, কারণ আমি যেটা দেখতে পাচ্ছি তুই সেটা দেখতে পাচ্ছিস না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একবার আবু দুজনাকে টুটি ধরে, ঠিক কুত্তার বাচ্চা যেমন ঝুলিয়ে নিয়ে যায় মাঝে মাঝে মানুষ দেখেন না রেগে গেলে, ওরকম টুটি ধরে যখন চাগিয়ে তুলেছে, গোটা মক্কার মানুষ দেখে সর্বনাশ করেছে কি, হ্যাঁ মোহাম্মদ আব্দুল্লাহর বেটা কি করেছে রে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আবু বকর সিদ্দিক বলেন, আল্লাহ নবী বলেন আবু বকর আমার সেই বন্ধু যে আমাকে পাশে দাঁড়িয়ে সান্ত্বনা দিয়েছিল, চোখের পানি ফেলে খোদার কাছে দোয়া চেয়েছিল, ওগো পরওয়ারদিগার আলম, ওগো মওলাই হাকিম, আমি দুবার কাছে চুরি ভেঙেছি, তৃতীয়বার ভাঙতে চাই না, তাই বিধবা হয়ে ইয়েতিমের হাত ধরে বাকি জীবন বাঁচতে চেয়েছি, আমাকে আর বিধবার পোশাক পরিও না। ও আমার আবু বকর, আমি সেই বন্ধুকে হারিয়েছি, যাও তুমি চলে যাও। আবু বকর সিদ্দিক চলে গেছে, আবু বকর সিদ্দিক চলে গেছে। আল্লাহ নবী চুপচাপ দাঁড়িয়ে আছেন, কবর দিকে তাকিয়ে আছেন, চোখ দিয়ে পানি দরদর করে আসছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন হাবিব হাবিব হাবিব, একা দাঁড়িয়ে আছো, গোটা মক্কার মানুষ জান্নাতুল মালা খালি করে চলে গেছে, কেউ নেই, তুমি একা দাঁড়িয়ে আছো আর কেউ নেই, একা বাড়ি যাবে না? আল্লাহ রাসূল
সেদিন বলেছেন, আল্লাহ আমি খাদিজাকে খুব ভালোবাসি। তাই বইকালের মায়েদের কাছে বলে যাচ্ছি, স্বামীকে এতটা ভালোবাসো, স্বামীকে এতটা ভালোবাসো, মরার পরে যেন কবরের কাছে দাঁড়িয়ে বলে, রহমতের মা আমি তোমাকে খুব ভালোবাসি, জামিলা আমি তোমাকে খুব ভালোবাসি, তাই একা কি করে বাড়ি আসবো, তাই তোমার কাছে দাঁড়িয়ে আছি। আল্লাহ রাসূল শোনাচ্ছেন, আল্লাহ আমি খাদিজাকে খুব ভালোবাসি, খাদিজা কবরকে বড় ভয় করে, তাই আমি দাঁড়িয়ে আছি। কবরে ফেরেশতা এসে যখন সওয়াল করবে উত্তরটা আমি দিয়ে দেব, যেন খাদিজার ভয় না পায়। আল্লাহ পাক শুনছেন, হাবিব খাদিজাকে তুমি একা ভালোবাসো, আমি ভালোবাসি না, আমি ভালোবাসি না। সারা জীবন কোরআন শুনেছেন, কি শুনেছেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তুমি শুনিয়েছো। তাই তোমার খাদিজা তোমাকে এতটা ইত্তেবা করেছে, এতটা তোমাকে ভালোবাসা স্মরণ করেছে, পাহাড়ের উপরে চাপতে গিয়ে পা স্লিপ করে তলার মাংস ছেড়ে গেছে, রক্ত ফেক দিয়ে পাথরটাকে লাল করে দিয়েছে, আর উত্তপ্ত গরমের সময়তে ওই কাটা পা দিয়ে পা পা করে চেপে গেছে। তোমার সঙ্গে সাক্ষাৎ করার আগে চেহারাটা হালকা করে কাপড়ে মুছে নিয়েছে, যেন মুখের মলিনতা দেখে স্বামী বুঝতে না পারে যে আমার কষ্ট হচ্ছে। হাসি মুখে তোমার সঙ্গে দেখা করেছে। খাদিজার এই ইত্তেবারে অনুসরণ দেখে আমি আল্লাহ এতটা খুশি হয়েছি যে সেদিন জিবরাইলকে দিয়ে বলে পাঠিয়েছিলাম, হাবিব খাদিজা আসলে বলে দিও আল্লাহ সালাম দিয়েছে। যখন খাদিজা কুবরা তোমার সঙ্গে সাক্ষাৎ করে আর তুমি বললে, খাদিজা আজ শুভ সংবাদ শুনে নাও, আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, শুনতেই খাদিজা টুকরে কেঁদে গেছে, পাথরের গায়ে মাথা রেখে সেদিন কেঁদেছে আর বলেছে, আমার নারী জীবন সার্থক হয়ে গেছে, আমার নারী জীবন ধন্য হয়ে গেছে, যা আজ আল্লাহ আমাকে সালাম দিয়েছে। ওগো রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, সালামের জবাব আপনি দিয়ে দেবেন আমার তরফ থেকে, আমি নারী, তাই রবের সালামের জবাব দিতে কি পারি, আপনি আমাকে সালামটা জবাব দিয়ে দেবেন। আল্লাহ বলেন, হাবিব ওই দিন আমি খাদিজাকে এত ভালোবেসেছি যে ভালোবাসার কারণে আজকের খাদিজার কবর যে ফেরেশতা আসবে তাকে রাস্তায় আটকে দিয়ে বলেছি, খাদিজার কবরের জবাবটা আমার কাছ থেকে নিয়ে যা, খাদিজার কবরে যেতে হবে না। ও আল্লাহ পাক বলেন, হাবিব কিয়ামত পর্যন্ত খাদিজার কবরে কোনো ফেরেশতার সওয়ালের করতে আসবে না, আর খাদিজাকে বিরক্ত করবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডুকরে কেঁদে জমিনে পড়ে গেলেন আর কাঁদতে শুরু করলেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করছে, হাবিব খাদিজার কবরের চিন্তা তো দূর করে দিলাম, ফের কাঁদো কিসে? আল্লাহর নবী বলেন, পরওয়ারদিগার আলম, জমিনে যখনই হাত তুলেছি উম্মতের জন্য কেঁদেছি, খাদিজার জন্য কাঁদি নাই। আসমানের আপনার কাছে গেছি, আর সে বসে সেদিন উম্মতের জন্য কেঁদেছি, খাদিজার জন্য কাঁদি নাই। সফরে উম্মতের জন্য কেঁদেছি, হাজারে উম্মতের জন্য কেঁদেছি, সারা জীবন উম্মতের জন্য কেঁদেছি, আজ উম্মতের জন্য কাঁদছি, কিয়ামত উম্মতের জন্য কাঁদবো। আপনি কবরে খাদিজার জবাব তো দিয়ে দিলেন, আমার গুনেহগার উম্মতের কবরে কি হবে আপনি আমাকে বলবেন না? আমার উম্মতের কবরের জবাব কে দেবে? আপনি বলে দিলেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সওয়ালের জবাবে আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব তোমার উম্মতকে আমার কাছে পাঠিয়ে দিও, বাকিটা আমি ব্যবস্থা করে নেব। সেজন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর শেষ সময়ে, মৃত্যুর একেবারে শেষ সময়ে যখন জ্ঞান হারিয়ে ফেলেছেন, আর জ্ঞান আসছে না, অন্ধকার হয়ে গেছে, মাগরিবের আযান হয়ে গেছে, সাহাবীরা নামাজে চলে গেছে, আল্লাহ নবী ছাড়া সাহাবী নামাজে দাঁড়িয়েছেন, সিদ্দিক একবার ইমামতি করছেন, উম্মত টুকরে টুকরে কাঁদছে। নবী হারা উম্মত প্রথম নামাজে দাঁড়িয়েছে, নবী ছাড়া উম্মত প্রথম মসজিদে নামাজ হচ্ছে। সেদিন ইমামতি কে করবে? সবাই বললেন আবু বকর সিদ্দিককে দাঁড় করে দাও, কারণ নবী আবু বকরকে দিয়ে ইমামতি করিয়েছে। তাই সেদিন নবীর জায়গাতে, নবুয়তের জায়গাতে সিদ্দিক একবার দাঁড়িয়েছে, নামাজ চলছে, ইমাম যত জোরে কাঁদে মুক্তাদি তার থেকে বেশি কাঁদে, কান্নার রোল চলেছে, নামাজের ভিতরে কান্নার স্রোত বয়ে চলেছে। আল্লাহ নবীর হঠাৎ তন্দাচ্ছন্ন হয়ে গেছে আর জিজ্ঞাসা করছে, আয়েশা আমি কোথায়? বলে আল্লাহ হাবিব আপনি আমার বিছানায়। বলে আমার সব সাথীরা কোথায়, আমার সাহাবীরা সব কোথায়? বললে সব নামাজে চলে গেছে মসজিদে। আল্লাহ রাসূল শুয়ে আছেন, চোখ দিয়ে দরদর করে পানি আসছে। আম্মা জান আয়েশা ছুটে এসে কাছে বসে কপালে হাতটা রেখে সান্ত্বনা দিচ্ছেন, চোখের মুক্ত ঝরা বিন্দুগুলোকে একটা একটা করে হাতে নিয়ে নিজের গায়েতে মুলছেন আর বলছেন, আল্লাহর হাবিব নামাজে রক্ত চলে যায় নাই, আমি আয়েশা, আমি আয়েশা হুমায়রা
আপনাকে কোলে করে অজু করিয়ে দিচ্ছি, আপনি নামাজ পড়ে নেন। এই সময় আপনার এই যা শরীর, এতে জামাতে যাওয়ার জরুরি নয়, আপনি বাড়িতে পড়ে নেন। আমার আল্লাহ আপনাকে কোনো কিছু বলবেন না, আপনি নামাজ ঘরে পড়ে নেন, ওঠেন, আমি আপনাকে অজু করিয়ে দিচ্ছি। আল্লাহ নবী বললেন, আয়েশা আমাকে তুলে একটু বসাবে, আমাকে তুলে একটু বসাবে? বলে ইয়া রাসূলুল্লাহ অবশ্যই বসাচ্ছি। টেনে তুলে দিলেন, সিনার উপরে হেলান দিয়ে বসিয়ে দিলেন, মাথাটা একেবারে কাঁধের উপরে চাপিয়ে দিলেন। আল্লাহ নবী উঠে বসে বললেন, আয়েশা একটু দরজার কাছে নিয়ে চলো। কাছে নিয়ে গেলেন, বললেন সামনের পর্দাটা সরাও, আমাকে একবার দেখতে দাও আমার উম্মত কেমন করে নামাজ পড়ছে। যেমনি সরিয়ে দিয়েছে, উম্মত নামাজে দাঁড়িয়ে আছে, ডুকরে কাঞ্চার নামাজ পড়ছে। আল্লাহ নবীও কেঁদে গেলেন আর বলেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমার সারা জীবনের মেহনত আজ কাজ হয়েছে। আজ আমি ছাড়া, উম্মত আমাকে ছাড়া তোমাকে চিনতে পেরেছে, আমাকে বিছানায় শুইয়ে রেখে তোমার দরবারে হাত দিয়ে দিয়েছে, তুমি দেখেছো নবী ছেড়েছে তবু তোমাকে ছেড়ে নাই। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আমার এতিম উম্মতদেরকে তোমার দরজাতে তুলে দিয়েছি, আমি আমার এতিম উম্মতদেরকে তোমার বারান্দায় তুলে দিয়েছি। এতিম হয়ে পৃথিবীতে বাস করার কি জ্বালা আমি জানি, তাই এতিম নবী আমি, আমার এতিম উম্মত আজ তোমার ঘরের উপরে তুলে দিয়েছি। আমার উম্মতকে তুমি কষ্ট দেবে না বলো, আমার উম্মতকে তুমি লাঞ্ছিত করবে না বলো, আমার উম্মতকে কোনোদিন তুমি বিপদে ফেলবে না বলো, আমার উম্মতকে তোমার কাছে আমানত রেখে যাচ্ছি। ওদের আল্লাহ পাক শুনেছে, হাবিব উম্মতকে বলে দিও তুমি যেখানে ওদের আমানত রেখে যাচ্ছ ওদের ওই জায়গাতে থাকে, আমি আল্লাহ দেখে নেব ওর গায়ে কে হাত দেয়, আমি আল্লাহ দেখে নেব ওর গায়ে থেকে স্পর্শ করে। যারা তোমার উম্মত হবে আর আমার এই ঠিকানায় এসে দাঁড়িয়ে যাবে, হাত তুললে হাত ওখানে রেখে চলে যেতে হবে, ও হাত আর ফিরে কোনোদিন যাবে না, কারণ তুমি আমার কাছে আমানত দিয়ে গেছো, আমি আমানতের খেয়ানত করি না। ও মুসলমান উম্মতে মুহাম্মাদি, তোমাকে তো আমার নবী আমার আল্লাহর ঘরে আমানত দিয়ে গেছে, আল্লাহর ঘরে আমানত দিয়ে গেছে। আজ আমি আল্লাহর ঘরে ছেড়ে দিয়ে, আমানতের জায়গা ছেড়ে দিয়ে মোড়ের মাথায় বসেছি, চায়ের দোকানে বসেছি, মাচাতে বসেছি, বাজে আড্ডাতে তাসাতে বসেছি। আজ মসজিদের ভেতরে বসতে সময় লাগে না। আমার বন্ধুরা, আমার আল্লাহরা ভাইরা, আমার জ্ঞানযোগ্য সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বলিয়া, আল্লাহ পাক শোনাচ্ছেন, হাবিব তোমার উম্মতকে আমার বারান্দায় একবার চলে আসতে বলো, দেখবো ফের তোমার উম্মতের গায়ে কি হাত লাগায়। আমি আমার হাবিবের কাছে আমানত নিয়েছি, আমার আমানতে কাউকে খেয়ানত করতে দেবো না। ও বই কেনার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি ভাইরা বলিয়া, এই জন্য বলে দিয়ে চলে গেলাম, যদি কবরে হাসরে বাঁচতে চাও তো আমানতের জায়গা, মসজিদ জায়গা ঠিকানা বানিয়ে নাও। এই কোরআন শুনে দিচ্ছে, যালিকাল ইয়াউমুল হক ফামান শাআত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, কিয়ামত অবশ্যই হবে। যদি বাঁচতে চাও এই মসজিদ তোমার ঠিকানা হবে, এখানে তুমি ঠিকানা বানিয়ে নাও। এই মসজিদ তোমাকে কাল কিয়ামতের ময়দানে সোজা জান্নাতের বাগানে নিয়ে চলে যাবে। আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা, আমার জ্ঞানী সুধী মানুষরা, এই জন্য আপনাকে শুনিয়ে দিয়ে চলে গেলাম। কোরআন আপনাকে শুনিয়েছে, রাসূল আপনাকে শুনিয়েছে, জান্নাতের বাগানে যেতে হলে এই জান্নাতের বাগান আবাদ করে যেতে হবে। আর কবর জিয়ারত করতে হলে একা গিয়ে আপনাকে দাঁড়াতে হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনা থেকে মক্কায় চলেছেন, রাস্তায় মাকামে হামরাতে সাহাবীদের দাঁড় করেন, সঙ্গে আবু বকর সিদ্দিক আছে, ওমর ফারুক আছে, আলী হায়দার আছে, উসমান গনি আছে, সমস্ত সাহাবীরা রয়েছেন। সবাইকে মসজিদের বাইরে দাঁড় করিয়ে দিলেন, সবাইকে কবরস্থানের বাইরে দাঁড় করিয়ে দিলেন, আর বললেন আমি একটু ভিতরে আমার মায়ের কবর জিয়ারত করতে যাচ্ছি। রাসূল মায়ের কবর জিয়ারত করতে যাচ্ছেন, সবাইকে বাইরে বসিয়ে দিলেন, একা চলে গেলেন। বললেন যদি দেরি হয় তোমরা ভিতরে আসবে না, যদি কান্নার আওয়াজ পাও ভিতরে আসবে না। আল্লাহ নবী সাহাবীদের বাইরে বসিয়ে দিলেন, একা টুকটুক টুকটুক করে ভিতরে গেলেন, আর কবরের কাছে গিয়ে বললেন, লাউ কুনতি হাইয়ান, মা তুমি যদি আজকে জীবিত হতে তাহলে দেখতে পেতে আমি আজ একা নয়, মক্কার জমিনে তুমি আমাকে একা দাদর করে ছেড়ে দিয়ে চলে এসেছিলে, দাদর চাচার করে ছেড়ে দিয়েছে।
আর চাচা যেদিন ছেড়ে গেছে সেদিন মক্কায় বড় মুসিবতের বন্যা আমার উপরে নেমেছে। মক্কা থেকে মদিনায় চলে আসতে আমি বাধ্য হয়েছি। আজ মক্কায় ফিরে যাচ্ছি, কারণ যেদিন মক্কা থেকে আসছিলাম মক্কা মদিনার বর্ডারে এসে বারবার বলেছিলাম, মক্কারে আমি তোর কাছ থেকে যেতে চাই নাই। শৈশব যেখানে কেটেছে, কৈশোর যেখানে কেটেছে, যৌবন যেখানে কেটেছে, বার্ধক্যকে আমি ছাড়তে চাই নাই, কিন্তু তোর দেশের সন্তানেরা আমাকে এখানে থাকতে দিচ্ছে না, তাই চলে যেতে বাধ্য হচ্ছি। সেদিন মক্কা ছাড়ার সময় চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা ব্যথা নিয়ে আর্তনাদ সহকারে আল্লাহর কাছে বলেছিলাম যে আল্লাহ, মক্কায় আবার ফিরে আসবো, মক্কায় আবার আসবো। তাই আম্মা মক্কায় চলেছি, এসেছিলাম একা, সঙ্গে গোটা দল নিয়ে যাচ্ছি, এক জামাত সঙ্গে সাথী রয়েছে, মা সবাই আছে, সবাইকে সাথে নিয়ে যাচ্ছি। আজ আর আমি একা নয়, কিন্তু মা সবাই আছে, তুমি তো নেই, তাই তোমার কাছে সে দাঁড়িয়েছি। মা আজ তুমি যদি দেখতে পেতে, তাহলে দেখতে তোমার ছেলের সঙ্গে কতগুলো মানুষ আছে। মা একবার যদি আমাকে ইয়া মোহাম্মদ বলে ডাকতে। এই বইকার লোকেরা, আমার এই একটা কথা মনে রেখে দিও, বাকি ভুলে যেও। আল্লাহ নবী বলেছিলেন, আম্মা যদি আমাকে একবার ইয়া মোহাম্মদ বলে তুমি ডাকতে, আর আমি যদি নামাজ শুরু করে দিতাম, নামাজ চালু করতাম, আর নামাজটা যদি ফরজ নামাজ হতো, ওই পাক জাত যার হাতে আমার জান, ওই আল্লাহর কসম খেয়ে বলছি, তুমি যদি ডাকতে নামাজ ছেড়ে দিতাম, তোমার ডাকে প্রথম সাড়া দিতাম, তোমার কথা শুনতাম, তারপরে গিয়ে নামাজ পড়তাম, তবুও তোমার কথার বিরুদ্ধে কখনো যেতাম না। রাসূল শোনাচ্ছে, মা তুমি ডাকলে প্রথম তোমার ডাকে সাড়া দিতাম, প্রয়োজনে নামাজটা ছেড়ে দিতাম। রাসূল নামাজ ছেড়ে দিতে চাচ্ছে, তবু মায়ের ডাকে থেকে সরে যেতে চাচ্ছে না। আমি আপনি যারা আজ মসজিদের জলসে বসেছি, খোদার ঘরের সামনে বসেছি, জান্নাতের বাগানে বসেছি, মনে মনে প্রতিজ্ঞা করে নেই যে রাসূল কিয়ামতের ময়দানে তোমার সঙ্গে থাকতে চাই। তাই আজ থেকে প্রতিজ্ঞা করি, মা ডাকলে সাড়া দেবো, সাড়া না দিয়ে যাবার কোন রকমের কায়দা নাই। আজ পৃথিবী থেকে মায়ের কথা একবার মনে করে নেন। আল্লাহ পাক আপনাকে আমাকে স্মরণ করিয়ে দিয়েছিল, ওয়াহফিজ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাহ, ওদের দুজনকে বাহুর ভেতরে, ডানার ভেতরে একটু আড়াল করে রেখে দিস। যেমন মুরগি হাঁসের বাচ্চা মায়ের ডানার ভেতর থাকলে পৃথিবীর কোনো ঝড়, কোনো মুসিবত তার গায়ের উপরে যায় না, মায়ের পিঠের উপর সব সয়ে যায়। ঠিক তেমনি আব্বা মাকে একটু ডানার ভিতরে রাখিস, কোনো ঝড় তাকে যেন স্পর্শ করে না। আল্লাহ নবী শোনাচ্ছে, মা তোমার ডাকে আগে সাড়া দিতাম, তারপরে নামাজে দাঁড়াতাম। মুসলমানের ছেলে বলেন, আমি আমার মাকে, আমি আমার মায়ের সঙ্গে ব্যবহারটা একটু ভালো করবো ইনশাআল্লাহ। করবে ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ। আর মরে গেলে মায়ের কবরের কাছে একা যাবো ইনশাআল্লাহ, যাবো ইনশাআল্লাহ। আমার বাবা, আমার সুরাত্তর বন্ধু, আমার জ্ঞানযোগ্য সুধী মানুষরা, আল্লাহ পাকের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদেরকে কোরআন হাদিসে মেনে নেবার তৌফিক দেয়, বোঝার তৌফিক দেয়। চলে যাবার প্রয়োজনীয়তা বলতে যাবেন না, যে মৌলভী জনাল বলছে বলুক, এতদিন যা করেছে ওটা কি ভুল করেছি, তার ওরা কি সব ভুল করেছে, এই মনে করে দ্বিতীয়বার এই ভুলটা করবেন না, তাহলে কিন্তু খোদার কাছে আপনি ফেঁসে যাবেন, আমার আর কিছু করার থাকবে না। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, এই জন্য জান্নাতে আমরা সকলে যেতে চাই, যাবো ইনশাআল্লাহ। বলুন যাবো ইনশাআল্লাহ। বন্ধু, আল্লাহ পাক শোনাচ্ছেন, শুনে রেখে দাও। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। জাহান্নামে যাওয়ার জন্য দুটো রাস্তা। এক নম্বর, কোনো কানুন মেনে নেবে না। প্রথমে বলেছিলাম জানোয়ারে কোনো কানুন মানে না, তাই জানোয়ার কোনোদিন জান্নাতে যাবে না। আজকে শোনার পরে যদি আপনি মনে মনে করেন যা বলছে বলুক, যা শুনেছি শুনেছি, যা করেছি তাই করব, তাহলে বুঝবো আপনি জানোয়ার হয়ে মরবেন, আর জাহান্নাম আপনার ঠিকানা। পৃথিবীর কোনো মামলা আপনাকে বাঁচাতে পারবে না। ফাআম্মা মান তাগা, কোরআন শোনাচ্ছে, তখন বাঁধন মানবে না, শাসন মানবে না, তখন জাহান্নাম তার ঠিকানা। ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর দুনিয়া যখন তার কাছে বড় হবে, জাহান্নাম তখন তার কাছে ঠিকানা হবে। ওই বইকেরার বাবাজিরা বলেন, আমার কাছে দুনিয়া বড় না আখিরাত বড়। তাড়াতাড়ি ভেবে বলবেন, আজকের আমার কাছে দুনিয়া বড় না আখিরাত বড়? দুনিয়ার সুখের জন্য ছেলের 4টে বাড়ি, মেয়ের সুখের জন্য দামি 4 টাকা গাড়ি, আর বিবির সুখের জন্য সোনা 40 ভরি। এবার তোর জন্য আমি কি করি, কি করে দোয়া করি?
সবার জন্য সব রাখলি, তোর জন্য কি রেখেছিস? আমার জন্য কিচ্ছু নাই। তাই কোরআন শোনাচ্ছে ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। কবর যখন ফাটবে আর নারী পুরুষ শিশুতে বৃদ্ধতে একসঙ্গে যখন উঠবে তখন দেখতে পাবে কি রেখেছে আর কি নিয়ে এসেছে। সব তো আখিরাতের জন্য জমা রেখেছে যারা, মানুষ হলো তারা, দুনিয়ার জন্য ছেড়ে গেছে যারা, জানোয়ার হলো তারা। ওই বাবাজি আমার আল্লাহ আমার ভাইরা, একবার ভেবে দেখি আমরা কারা রেখে যাচ্ছি না নিয়ে যাচ্ছি, রেখে যাচ্ছি না নিয়ে যাচ্ছি। আমার আল্লাহ ভাইরা, জ্ঞানজন সুদী মনসা, ফেরাউনের নাম শুনেছেন না শোনেন নাই? হ্যাঁ না বলেন? ফেরাউনের নাম শুনেছেন? কে শোনেন নাই হাত তোলেন তো? কে শোনেন না? শোনেন নাই? এই মাল কোথায় হাত তোলে রে? হ্যাঁ, বাজাতেও হাত তোলে, বাচ্চাতেও হাত তোলে। কি বলেন জি? ফেরাউনের নাম সবাই শুনেছেন তো? অপরাধ কি ছিল? আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা। হ্যাঁ না না বলেন? জোরে বলেন। তো খোদাই দাবি করেছে কে? ফেরাউন। কারণ যেটা খোদা পারে সেটা আমি পারি, এই কথা বলেছিল কে? ফেরাউন। জোরে বলেন কে? আমাদের মধ্যে কে ফেরাউন আছে? হাত তোলেন। একটাও নাই। আল্লাহ পাক যে বলেছে রুজির দায়িত্ব আমার হাতে, সুখ দুঃখের দায়িত্ব আমার হাতে, শান্তি অশান্তির দায়িত্ব আমার হাতে, সবার সুখের কথা ভেবে মরেছে কে? এই বাবাজি। আর ছেলের জন্য দারুণ একটা বাড়ি চাই, দারুণ একটা গাড়ি চাই, একটা ভালো ব্যবসা চাই, ব্যাংকে 2 লাখ টাকা চাই। আমি মনে করি যেন ভিক না চাই। ওরে হারামখোর, ওর ভাগ্যে যদি ভিক লেখা থাকে তুই 3 কোটি টাকা দিয়ে যাবি, আর 3 মাস পরে দেখবি ফুটপাতে ভিক করছে, ভিক করেই খাবে। কারণ তকদিরে যেটা লেখা আছে ওটা হবে। তকদিরকে বিশ্বাস করে না যারা, আর একটা ফেরাউন হলো তারা। আল্লাহর হুকুম আর কানুনকে বিশ্বাস করে না যারা, আর একটা ফেরাউন হলো তারা। আমি আপনি ভেবে দেখি বসে বসে আমি কে আর আমরা কারা? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, ফেরাউন বলেছিল আমি খোদা, আর আমিও তো বলেছি আমি খোদার দাদা। হ্যাঁ, করে না দিয়ে গেলে আর কিছু না দিয়ে গেলে ছেলেরা খাবে কি? ঘোড়ার ডিম খাবে, ওর তকদিরে যাচ্ছে তাই খাবে। তুমি ওকে খাওয়াতে পারো? জোরে বলেন না। ছেলে জন্ম দেওয়ার আগে বিবির পেটে বাচ্চা এসেছে, দামি গরু কিনেছে, ছেলেকে দুধ আর ঘি খাওয়াবে, পুকুরে বড় বড় মাছ চাষ করেছে, সুন্দর সবজি চাষ করেছে, সব করেছে, ছেলে হয়েছে। ছেলে হওয়ার পরে মায়ের দুধকে বড় হয়েছে, 6 মাস পরে পিক পিক করছে, আর 9 মাস পরে চেক করে দেখছে যে বাবাজি লিভার ফুটো হয়ে 3টে ফুটো হয়ে গেছে। খোদা বলছে দুধ খাবা, দুধ খাবা। ভেতরে পাইপ লাইন মালিককে মাল ফুটো করে দিস। এইবার চারদিকে ছুটে বেড়াচ্ছে, ফুটো বন্ধ করতে হবে। বলছি এত ফুটো বন্ধ করলি, ওটা পাচ্ছি না, দে ফুটো বন্ধ করতে। কায়দাওয়ালা কথাকার। হ্যাঁ, দেয়ালের ফুটো বন্ধ করেছো, লোকের ঘরের ফুটো বন্ধ করেছো, বহু লোকের তো সব ফুটো বন্ধ করেছো। ব্যাটার খালি শ্বাস নলি 3টে ফুটো হয়েছে, দম ফেলে 3 দিক ধরেছে, ফুটো বন্ধ কর। হ্যাঁ, ও খোদা বলে আমি এমন জায়গায় ফুটো করে দেবো না, তুই 7 গোষ্ঠ করে ফুটো করে বন্ধ করতে পারবি না। আমার আল্লাহ ভাইরা, এখন তকদির আল্লাহর হাতে, ওটা বিশ্বাস করেন। ভালো মন্দের মালিক হলো শুধু আমার আল্লাহ, এটা বিশ্বাস করে নামো। নামবো ইনশাআল্লাহ, নামবো ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, জ্ঞানজন শুধু মুহাব্বত একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা। কটা বাজে বলতে নেই? 8 ঘন্টা যাওয়াবে, তাই খাবি খানা খাবি বাড়ি যাও। কটা? কোন কারণে? মসজিদের জন্য? আমাদের বাড়িতে মসজিদ আছে। বলতে বাবু ওদের মসজিদ আছে, আর কারো মসজিদ নাই। সারা বছর নিজেরা করে না আমাকে বলেন। বন্ধু আল্লাহ ভাইরা, ওই আখিরাতকে বাঁচানোর জন্য, দুনিয়াটাকে ছোট করে কবরটাকে বড় করার জন্য আজ আপনার সামনে এসেছে মসজিদ, আল্লাহর ঘর। এটা আপনাকে বানিয়ে যেতে হবে। এখান থেকে আপনি বানিয়ে নেন। কোরআন শুনিয়ে দিয়েছে ফামান শাআত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, সেজন্য মসজিদে তো একটা ঠিকানা বানিয়ে নেয়। বলেন বন্ধু, ওই মসজিদের জন্য 1টা করে 1000 টাকা কটা বন্ধু দিচ্ছেন? হাত তোলেন। প্রথম বন্ধু মসজিদের জন্য জান মুসা।